নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে পাকা আম। আজকে আম আর পনির দিয়ে তৈরি করব কালাকাঁদ রেসিপি, যেটা ছানার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমটাকে কেটে নিয়ে আমের পাল্পটাকে বের করে নেব। এবার আমটাকে কেটে নেব। এবারে একটা চামচের সাহায্যে আমের যে শাঁসটা আছে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এইভাবে নিয়ে নিতে হবে। এবারে এটাকে মিহিভাবে পেস্ট করে নেব। এখানে 150 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে গ্রেট করে নেব। তার আগে পনিরটাকে একটু ছোট করে কেটে নেব, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে সমস্ত পনিরকে গ্রেট করে নেব। সমস্ত পনিরকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে সেটা পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিনি 3 টেবিল স্পুন। যেহেতু কালাকাঁদ মিষ্টি হালকা মিষ্টি হয়, ওই জন্য আমি 3 টেবিল স্পুন দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা এখানে ইউজ করবেন। এবার যে পাল্পটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর খুব সুন্দর গন্ধের জন্য এখানে এলাচকে গুঁড়ো করে নিয়েছি, কয়েক টুকরো এলাচের গুঁড়ো বা দানা আধ ভাঙা করে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসে চলে যাব। সমস্ত কিছু মেশানো মোটামুটি হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসে। গ্যাসটাকে অন করে দিয়েছি। লোতে রেখে এটাকে সমানে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে মেল্ট হচ্ছে। সমানে নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নেড়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। যে জল জল ভাবটা আছে
লো টু মিডিয়ামে রেখে নেড়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়ামে রেখে আমি পনিরের মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা প্যান থেকে ছেড়ে আসছে। কালাকাঁদ তৈরি করার জন্য ডোটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটি পাত্রে সেট করে নেব। এই থালাটায় আমি ঘি বুলিয়ে নিয়েছি, এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো। এবার এটাকে সেট করে নেব, চারিদিকে স্প্রেড করে নেব। এটা স্কোয়ার শেপ করে নেব। মোটামুটি একটা চৌকো শেপ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতন, আধ ঘন্টাও রাখতে পারে। এবার চলে যাব ফ্রিজে এটাকে রেখে দিতে, ফেরত আসছি 20-25 মিনিট পর। প্রায় 20 থেকে 25 মিনিট পর ফেরত আসলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি চৌকো করে কেটে নেব। এটা শক্ত হয়ে গেছে একদমই, যেরকমই হয় আর কি কালাকাঁদে, সেরকমই হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব। এবার এটাকে স্কোয়ার করে কেটে নেব। এবার একটা বের করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে বাকিগুলো আমি বের করে নেব। আর একটি প্লেটে আমি সাজিয়ে নেব। সমস্ত কালাকাঁদকে আমি একটি পাত্রে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। কোনো রকম ছানা ঝামেলা ছাড়াই একটা মাত্র পাকা আম দিয়ে তৈরি কালাকাঁদ মিষ্টি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে তো অসম্ভব ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।